অনেক দিন ধরেই কানে আসছিল যে কৃষ্ণনগরে নতুন জুডিও ওপেন হয়েছে। এবার যাবো করে কিছুতেই যাওয়া হচ্ছিল না। আমার নিজের ব্যস্ততা আর বান্ধবীদের কাজের ছুটিই হয় না, কি আর বলি বলো। তো সেদিনকে যখন সবাই মিলে প্ল্যান করেছিলাম যে মুভি দেখতে যাবো আর পুরো দিনটা সবাই একসাথে কাটাবো, তাই আর কি এই সময়টা পেয়ে মুভি টুভি দেখে চলে গেছিলাম সোজা জুডিওতে। কালেকশনের যদি কথা বলি, প্রথমেই দেখছিলাম কিছু জুতোর কালেকশন, তারপর যখন জুয়েলারির দিকে আসলাম আমার জাস্ট চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল। খুব বেশি বড় বড় দুল আমার পছন্দ না হলেও এই ছোট ছোট টাইনি দুলগুলো আমার এত পরিমাণে পছন্দ, তাও আবার এতটা রিজনেবল প্রাইসের মধ্যে, মানে ভাবা যায়। জাস্ট তোমরা দেখো জুয়েলারিগুলো, প্রতিটা পাতাই মন ছিল যতগুলো আছে সবগুলো নিয়ে নি, কিন্তু ওই পকেট ফাঁকা হলে আর কি করা যাবে। কানের দুলগুলো দেখে ওটা থেকে মুভ অন করে চলে আসলাম হাতের ব্রেসলেটের দিকে। এত সুন্দর কালেকশন, আর এখানে ছিল কিছু পারফিউমের কালেকশন। আর ফ্রেগ্রেন্স গুলো খুব সুন্দর, খুব মাইল্ড একটা স্মেল দিচ্ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। তার সাথে তোমরা আবার ট্রাই করেও দেখতে পারো যে কোন পারফিউমটা অ্যাকচুয়ালি তোমাদের স্মেলটা পছন্দ হচ্ছে। ওটা থেকে সরে গিয়ে দেখলাম কিছু জামার কালেকশন, জিন্সের কালেকশন, যেগুলো খুবই সুন্দর ছিল আর দেখতেও জিনিসগুলো ভালো লাগছিলো। এবার প্রথম কোনো শপিং মলে গেলে না আমার আবার ওই হ্যাবিটসটা নেই যে যা পাবো কিনে নেব না, আমি ফার্স্টে দেখবো, পুরো প্রপারভাবে আমি এক্সপ্লোর করব পুরো শপিং মলটাকে, দেন তারপরে এসে কিছু কেনার হলে কিনবো। এটা আমার একটা খুব বাজে প্রবলেম, মানে আমি শপিং করতে গেলে খুব ভেবাচাকা খেয়ে যাই যে কি মানাবে আমার ওপরে, কি মানাবে না। এবার চলে যাই কালেকশনগুলোর দিকে। এই জামাগুলো এতটা পরিমাণে কিউট লাগছিল না, খুব ভালো লাগছিল। এর আগে আমি একবার গেছিলাম জুডিওতে, যেটা ছিল নৈহাটিতে। ওখানকার শীতকালের কালেকশন খুব সুন্দর ছিল, ওখানের কালেকশনগুলো খুব সুন্দর, কিন্তু জুয়েলারিগুলো জাস্ট অপূর্ব সুন্দর, আমার এত ভালো লেগেছে। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো লাগলে